কখনো শব্দের কারিগর, কখনো পর্দার মগ্ন অভিনেতা, কখনো বা সুরের মাঝে হারিয়ে যাওয়া গীতিকার, তিনি মার্জুক রাসেল। আজ আমরা জানব এক বহুমাত্রিক প্রতিভার গল্প, যার প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে সৃজনশীলতা আর শিল্পের নিপুণ ছোঁয়া। 1973 সালের 15ই আগস্ট গোপালগঞ্জ জেলার এক ছোট্ট গ্রামে জন্ম নেন মার্জুক রাসেল। তবে তার শৈশব কাটে খুলনার দৌলতপুরে, যেখানে তার পিতা ছিলেন পাটকলের একজন কর্মী। গ্রামের নিস্তরঙ্গ জীবনে, স্কুলের বেঞ্চে বসে ছোট ছোট শব্দের ভেতরেই তিনি খুঁজে পান কাব্যের গভীরতা। ছোটবেলায় পড়েছেন কৃষ্ণমোহন প্রাথমিক বিদ্যালয়ে, তারপর ভর্তি হন একটি মাদ্রাসায়। আর এই মাদ্রাসার নীরব পরিবেশে জন্ম নেয় প্রথম কবিতা লেখার তীব্র আকাঙ্ক্ষা। 1993 সালে একটি দৈনিক পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার কবিতা। কিন্তু তার প্রতিভার আসল বিস্ফোরণ ঘটে গানে। 1995 সালে শুরু করেন গান লেখা, যদিও প্রথম দিকে সুরকারদের কাছ থেকে মেলে হতাশা। তবে ভাগ্য বদলায় নগরবাউল জেমস এর মাধ্যমে। জেমসের অ্যালবাম লিস ফিতালেস, হাউজি দে দৌড়, রাখে আল্লাহ মারেকে, এই গানগুলো তাকে এনে দেয় পরিচিতির ঝলক। এরপর মীরাবাই, পত্র দিও, আমি ভাসব যে জলে, একের পর এক হিট গান দিয়ে জয় করেন শ্রোতার হৃদয়। গানের জগতের পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও নিজের প্রতিভা দেখান তিনি। মোস্তফা সরোয়ার ফারুকীর আয়না মহল নাটকের মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু। 2004 সালে ব্যাচেলর সিনেমায় অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা। পরে মেড ইন বাংলাদেশ, রাত্রির যাত্রী এবং সাপলুডু সহ বেশ কিছু সিনেমা ও নাটকে অভিনয় করেন দক্ষতার সাথে। মার্জুক রাসেলের কবিতা যেন এক অন্যরকম জগৎ, যেখানে বেদনা, প্রেম, বিদ্রোহ আর নাগরিক ক্লান্তি একসাথে মিশে যায়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে শান্তিং ছাড়া সংযোগ নিষিদ্ধ, চাঁদের বুড়ির বয়স যখন 16, ছোট্ট কোথায় টেনিস বল, দেহবন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং সর্বশেষে হাওয়া দেখি বাতাস খাই। আপনিও যদি মার্জুক রাসেলের সৃষ্টিশীলতায় মুগ্ধ হয়ে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। কমেন্টে জানান তার কোন গান বা কবিতা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।